তুই যেখানে গাড়ি দাঁড়া করালি কি বল, বিষয় কি যে বল তাড়াতাড়ি। বিষয়টা হচ্ছে আমার কাছে তো এই জাল টাকা জমা অনেক হয়ে গেছে। হ্যাঁ তো কি করবো, আমাদের কাজই তো এটা। টাকাগুলো পাচার করতে হবে, তাছাড়া তো ব্যবসায় লস হয়ে যাবে। হ্যাঁ সেজন্যই তো আজকে রওনা দিলাম পাচার করার জন্য। আর যাই হোক, তোর কাছে কত আছে? আমার কাছে 2.5 লক্ষ আছে, তোর কাছে কত আছে? আমার কাছে অল্পই, 1 লাখ মতো আছে। টাকাগুলো পাচার না করলে তো অনেক লস হয়ে যাবে। আর যাই হোক, আমি বসের কাছে অনেক টাকা পাবো, ওই টাকাগুলো আজকে আমার নিতেই হবে। আর এই টাকাগুলো যেভাবে হোক ওখানে পৌঁছে দিতে হবে, না হলে বস টাকা তো এমনিতেই দিবে না। আর আমি তো অনেক টাকা পাবো, ওই টাকাগুলো নিয়ে নিতে হবে। তো কি করা যায় এখন তাহলে? কি করা যায় এখন? এখন নিয়ে যেতে হবে। আর রাস্তাঘাটে যদি পুলিশের সাথে দেখা হ্যাঁ, হয় পুলিশ থাকতে তাহলে পারে, সামনে আমাদের পুলিশ। এক কথায় থাকতে হবে যে আমরা হাজবেন্ড ওয়াইফ কিংবা আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হাজবেন্ড ওয়াইফই বেস্ট। হ্যাঁ, যেভাবে ঘুরতে গিয়েছিলাম যাচ্ছি পথ দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ স্যার। বিষয় হচ্ছে যে এসপি স্যার তো বারবার ঠিক আছে হ্যাঁ আমাকে বলতেছে এই জাল টাকার যে চক্রটা আছে হ্যাঁ, সামনে তো ঈদ স্যার। ঠিক থেকে শুরু করে প্রত্যেকটা লোকের মানে জীবন তছনছ করে ফেলতেছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে আমার ওই সোর্স মাধ্যমে একটা খবর পাইছি, হ্যাঁ, যে আজকে একটা লেনদেন হবে, মানে এটা একটা লোকাল রাস্তা। এই রাস্তায় যদি কেউ ঢোকে তাহলে বুঝতে হবে যে ওদের মধ্যেই ঘাপলা আছে, ঠিক আছে? এই সতর্কতার সাথে জিনিসটা তুমি খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই স্যার, আপনার চিন্তা করা লাগবে না। হ্যাঁ ওইটাই। দেখি কেউ আসতেছে নাকি। আর একটা গাড়ি আসতেছে। দেখাও, দেখাও, দেখাও। এই স্যার, এই তোমরা কোথায় যাচ্ছ? এই সামনেই স্যার, সামনে। সামনে মানে? সামনে বাসা ঘুরতে- কোথায়? বাসা কোথায়? বাসা পাবনা। আপনার বাসায় এই রাস্তাতে তো সচরাচর কোনো মানুষ এইভাবে আসে না, এটা নিরিবিলি নির্জন রাস্তা, ঠিক আছে? মেন রোড থাকতে আরো রাস্তা আছে, তো এই রাস্তায় কোথায় যাচ্ছ? এই শর্টকাটে তো মানে আগ দিয়ে বের হতে পারি। শর্টকাট ঠিক আছে, এই জায়গায় ইয়ে করো তো, আমরা তো চেক করতেছি। হ্যাঁ, আমাদের এখানে তো দেখি। information সমস্যা নেই, আছে। কিছু নাই, চেক হ্যাঁ, করা। নামো, গাড়িতে নামো, তুমি গাড়িতে স্ট্যান্ড গাড়িতে না। নাও, 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 গাড়িতে স্ট্যান্ড করো। স্যার এই যে পাইছি। এই তো হচ্ছে, তুমিও তো ওর সাথেই মনে হয় না? এর কাছেও আছে। তো এখন ঘটনা তো তোমাকে কি সার্চ করবো, থানায় নিয়ে যাও না এখানে বের করে দিবে সেটা বলো। যদি বের করে দাও ভালো কথা। দেখলেন স্যার? ঠিক আছে, মানে দুইজন দুই বান্ডিল নিছো, ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা কোথায় যাচ্ছিল টাকাগুলা, কার কাছে? তোমাদের বসের নাম কি? দেখুন স্যার, আমাদের ভুলে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। আসলে আসলে আমরা তো আমি ক্ষমা করার কেউ না, ঠিক দেখেন, আছে? এখন আমরা তো আমি একজন শ্রমিক, আমরা কাজ করি খাই। শোনো শোনো, কাজ করে খাও সেটা বিষয় না, তোমাদের থানায় নিয়ে যাবো, মামলা দিব, ঠিক আছে? রিমান্ডে গেলে তখন কে তোমাদের বস, কে টাকা দিচ্ছে, কার কাছে পৌঁছাচ্ছ, সব তখন বের হয়ে যাবে, ঠিক আছে? স্যার, এবার ওটাকে আমাকে মাফ করে দেন, হ্যাঁ, স্যার। এই একদিন ধরে খুঁজতেছি, এর জন্য এসপি স্যার আমাকে কয়েকবার আমাকে ওয়ার্নিং দিছে যে তোমার এলাকায় এটা হচ্ছে, তুমি ধরতে পারছো না। এটা কাজ করো, স্যার, এবারের মতো মাফ করে দেন, স্যার। একটা মহিলা কনস্টেবল সহ একটা গাড়ি আসতে বলো। স্যার, এবারের মতো স্যার মাফ করে দেখেন, দেন। আমাদের না, এখানে ভুলে আমার গেছে, নাটক। স্যার। একটা মহিলা কনস্টেবল সহ একজনকে পাঠিয়ে দেন, একটা গাড়ি সহ। স্যার, হ্যাঁ, আমাদের আচ্ছা, ভুলে স্যার, গেছে, এবারের স্যার। মতো মাফ করে দেন। এখানে আমার মাফ করার কিছু নাই, ঠিক আছে? এখানে মাফ করার কিছু নাই। যাওয়ার পরে যখন থানায় চলো, রিমান্ডে থানায় নেবে গেলে তখন সব বুঝবা না বের হয়ে এই যাবে, ব্যবসা করার ঢাল কি। এই ইয়ে করো, তাহলে তুমি ওদেরকে ধরে নিয়ে তাহলে যাও, গাড়িটা সামনে আমি যাও, নিচ্ছি। আমি আসতেছি গাড়ি নিয়ে, ওই গাড়ি আসতেছি, তাহলে ওই গাড়িতে উঠাই নিয়ে থানায় যাও। এই আসো। ওকে ধরো, ওকে ধরো। হ্যাঁ, এই জাল টাকা চক্রটা ধরার জন্য